কোনো কিছু হয়েছে কালকে, হয়তো ওই ধরনের কোনো কিছু হতে পারে। আমার গোসল শেষ হয় নাই, আমি মানে ভেজা কাপড়টা পরে আসছি, পরতে আমার স্বামী আবার বের হয়েছে। আমি বললাম তো বের হয়েছে কেন, কে আসছে বাড়িতে হামলা করতেছে, টিন ডাঙ্গাডাঙ্গি করতেছে, হয়তো কোনো ধরনের কোনো খারাপ কোনো কিছু, আমাদের বের হওয়ার দরকার নাই, কি ডাঙ্গায় ভাঙতেছে ওরা চলে যাক, ভাঙবে এই তো। এটা ভেবে বলছে যে বাইরে হওয়ার দরকার। উনি বের হয়েছে, আমার বড় মেয়েটা বলতেছে যে মা আব্বাকে তো মারতেছে। তখন আমি ওই অবস্থায় বের হয়েছি। আমার ভাইস্তা আমাকে ধর্ষণে একটা অবস্থান করছে, আমার ভাইস্তা, রক্তের ভাইস্তা, ও আমাকে টানে ধরে এখানে আমার ইটের উপরে ইয়া করছে। তখন আর আমার মেয়ে আমাকে নিয়ে গেছে এখানে, তুমি গোসল করতেছো এখানে কেন এভাবে আসলো। কি হয়েছে? মানববন্ধন হচ্ছিল, ওদের মানববন্ধন ওরা করবে, আমরা কোনো বাধাও দিই নাই, ওদেরকে কিছু বলিনি। ওরা হুট করে আসে আমার বাসায়, আসে এই যে আমার এই যে ভাঙচুর করছে, যে আমার বাসাগুলো ভাঙচুর করছে, আমাকে মারার চেষ্টা করছে। আমি আত্মরক্ষার জন্য আমি দূরে সরে গেছি। কিন্তু এই মারামারির ব্যাপারে, কালকে যে মারামারির ব্যাপারে আমি কিন্তু মারামারি ঘটনাস্থলেও ছিলাম না। নির্মম নির্যাতনের শিকার এই পরিবারের সাথে সেভাবে তার মৃত্যুর সাথে আজকে হাসপাতালে পেটে পাঞ্জা লড়ছে। এই সনমুল্লাহ কিভাবে একটা পরপুরুষ আত্মা, এই আত্মা কত বড় তার ফেরত ভাষায় মাইক তুমি কোথায় না যুদ্ধ কাকে মারতেছেন নাকি? Bari dia.